আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। এবার খুলে দেওয়া হলো ফারাক্কার সব গেট। বন্যার ঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা। যুক্তরাজ্যের হাই কমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক। ইউকে পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতার আশ্বাস। নাগরিকদের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ, ডক্টর ইউনূস। বন্যায় 11 জেলায় 12 লাখ পরিবার পানিবন্দী, মৃতের সংখ্যা বেড়ে 23। 22 ঘন্টায়ও নেভেনি গাজী টাওয়ারের আগুন, নিখোঁজ 187। অবস্থার অবনতি হওয়ায় সিএমএইচে নেওয়া হলো হাসনাতকে। নিউ মার্কেট থানার মামলায় গ্রেফতার হাসানুল হক ইনু। স্কুলে না গিয়েও 16 বছর ধরে বেতন তুলছেন আওয়ামী লীগ নেতা। চিঠি লিখে ভেলায় ভাসিয়ে দিলেন বাবার লাশ। 390 আনসার কারাগারে। এবং ঢাবির নতুন উপাচার্য হচ্ছেন নিয়াজ আহমেদ খান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত। সোমবার এই গেটগুলো খুলে দেওয়া হয়। এতে করে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ থেকে ইইউকে পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতা করা হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুক। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন সারাহ ক্যাথরিন কুক। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়দ, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিদ আউয়াল উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি বৃহৎ পরিবার, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব। আমাদের দেশে মানুষের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না। আমরা সবাই সমান নাগরিক। অন্তর্বর্তী সরকার দেশের প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। চলমান বন্যায় 11 জেলায় মোট 12,38,048টি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 57,01,204 জন। সোমবার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা উত্তরায়ণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী বর্তমান বন্যায় এখন পর্যন্ত পাওয়া তথ্যে 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন 2 জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন 19 ঘন্টাতেও নেভেনি। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট রোববার রাত থেকে কাজ করলেও আজ সোমবার বিকেল 5:30 পর্যন্ত আগুন নেভানো যায়নি। এছাড়া সর্বশেষ 187 জন নিখোঁজের তালিকা করেছে ফায়ার সার্ভিস। জানা গেছে, রোববার রাত 9টার দিকে গাজী টায়ার কারখানায় লুটপাট চালানোর পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। উন্নত চিকিৎসার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকেল 3:15টার দিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে পাঠানো হয়। এর আগে রোববার রাতে সচিবালয় গেটে আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত হন হাসনাত আবদুল্লাহ। পরে তাকে তাৎক্ষণিকভাবে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন জায়গায় ইনুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
স্কুলে না গিয়েও ১৬ বছর ধরে বেতন নিচ্ছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর কর্মচারী ও আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার। তার বাড়ি লোহাগাড়া উপজেলার কালাউজান ইউনিয়নে। তার স্ত্রী জেসমিন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কলস প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। স্বামী স্ত্রী দুজনই আওয়ামী লীগের পদে রয়েছেন। তাদের ক্ষমতা দাপটে কেউ এ ব্যাপারে টু শব্দ করার সাহস পায় না। শুক্রবার ভোরে মারা যান বৃদ্ধ আলিমুল্লাহ। পুরো এলাকা পানিতে তলিয়ে গেছে। মৃতদেহটি দাফন করার জন্য ৩.৫ হাত শুকনো জায়গাও পাওয়া যায়নি। আলিম উল্লাহকে অন্তত দূরে কোথাও কবর দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা তার জন্য জরুরি পরিস্থিতিতে যোগাযোগ করেছিলেন পরিবারের সদস্যরা। কেউ হয়তো আসবে সেই আশায় দুদিন মরদেহ নিয়ে অপেক্ষাও করেছিলেন, কিন্তু কেউ আর আসেনি। তাই বাধ্য হয়ে শনিবার কলাগাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয় আলিমুল্লাহর মরদেহ। সঙ্গে লিখে দেওয়া হয় একটি চিঠি। সেই চিঠিতে যা লেখা ছিল তা হুবহু তুলে ধরা হলো। এই মৃতদেহটি অতিরিক্ত বন্যার কারণে আমরা দাফন করতে পারিনি। দুদিন অতিবাহিত হওয়ার পরে আমরা পানিতে ভাসিয়ে দিয়েছি। সঙ্গে আমাদের এলাকার নাম, ঠিকানা সহ ফোন নাম্বার দেওয়া হয়েছে। যদি কেউ শুকনো জায়গা পান তাকে কবর দিয়ে দেবেন এবং আমাদের এই ঠিকানায় যোগাযোগ করবেন। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। চাকুরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে ভাঙচুর ও হামলার মামলায় গ্রেফতার ৩৯০ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগরের পৃথক কয়েকটি আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, এদিন শাহবাগ থানার মামলায় গ্রেফতার ১৯১ জন, রমনা থানার মামলায় ৯৮ জন, পল্টন থানার মামলায় ৯৫ জন ও বিমানবন্দর থানার মামলায় গ্রেফতার দেখানো ৬ জন আনসার সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ বিষয়ে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।